পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী সাহেব, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখেছেন, তিনার সন্তান এখন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি পাকিস্তানের তাকি উসমানী সাহেব। তিনি একটা কথা, দামি কথা বলেছেন कि दुनिया में एक ऐसा हालत पैदा कर दिया कि लोगों के सामने आप हराम औलाद लोग घूमते रहेंगे। और ये काम मेहनत किसने शुरू किया? ইহুদিও নেই, ইহুদিরা শুরু করেছে, যাতে মুসলমানের কাছে, পৃথিবীর মানুষের কাছে হারাম আওলাদগুলো প্রমোট পেয়ে যায়। আজকে ভেবে দেখুন মুসলমান কতটা কামিয়াব, কতটা নাকাম। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান, তার মধ্যে 40 কোটি মুসলমান খালি ভারতে আছে। কত বললাম? 40। এরপর অনেকজন আর শিক্ষিত লোকরা বলবে আমরা তো দেখছি 18%। কি গো নেতা বাবু, 18%? যারা বলছে 18%, আমার বাপ যখন স্কুলে গেছে শুনেছে 18%, আমি স্কুলে গেলাম 18%, আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বু আমরা ভারতে 18%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলেপিলে হয়নি। কি বলবো? অথচ আবার দাঁড়িয়ে বলছে মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान का 5-5 बच्चा होता है। पार्लियामेंट में खड़ा होके कह दिया आईन लागू करनी चाहिए, 2 से ज्यादा बच्चा नहीं लेना चाहिए, क्योंकि हिंदुस्तान के पॉपुलेशन बढ़ रहा है। তোমার কথাটা 1 মিনিটে মেরে নিলাম। আর কিছু শিক্ষিত মুসলমান আছে, যারা শিক্ষিত মুসলমান গুয়াড়গুলো, তারা আমাদিকে মৌলবিদিকে দায়ী করছে, এরা মানুষকে সচেতন করে না। কেন 2, 3, 4, 5টা বাচ্চা নিবে? একটাই বাচ্চা লেখ, খুব বেশি বেশি হলে 2টো বাচ্চা লেখ, এরা সচেতন করুক। তাদেরকে বলছি শোনো, এই মিশনটা অন্য দেশের লয়, এই মিশনটা শুরু করেছে ইহুদিরা। পৃথিবীকে শিক্ষা দিলে ছোট পরিবার, ভালো পরিবার, অথচ একটা ইহুদির 10টা, 8টা, 12টা করে বাচ্চা আছে। এটা আপনারা জানেন না, একটা ইহুদির এতগুলো করে বাচ্চা। চলুন, যারা বলছেন না যে মুসলমান মৌলবীরা আপনারা 4টা, 5টা, 10টা করে বাচ্চা নেই, যারা বলছে, অভিযোগ করছে, তাদেরটা শুনেলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনারা 7 ভাই বোন। আমাদের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনারা 10 ভাই বোন। তাগড়িয়া তারা 9 ভাই বোন। এরপরেও হচ্ছে বলছে জনসংখ্যার দায় হচ্ছে মুসলমানের জন্য। এটা কত দুঃখজনক ব্যাপার, কত বেদনাদায়ক। ভালো করে পড়ো, কার কটা বাচ্চা আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন। তার বাম্মা অপরাধী হলো না, কিন্তু ইয়াসিনরা 6 ভাই হলে আমার বাম্মা অপরাধী হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আমার বাম্মা অপরাধী হয়ে গেল। দিল্লির বুকে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে मुसलमान 5-5, 7-7 बच्चे लेते हैं। हिंदुस्तान की सरकार नौकरी कहाँ से देगी? मकान कहाँ से देगा? इतना जगह कहाँ है? मैंने कहा मेरे बहन, यही सोच अगर तुम्हारे पूर्व पुरुष ने ले लेती तो तुम दुनिया में नहीं आती। আমাদের বাপ দাদরা যদি এই চিন্তা ভাবনা নিত, তোমরা দুনিয়ার মুখ দেখতে পেতে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এদিকে বুঝাবে কে? অন্ধভক্তকে। নাহলে আসামের মুখ্যমন্ত্রী বলছে हमारा मिशन है मुसलमान 4-4 बीबिया रखते हैं। আমাদের নামে অভিযোগ করছেন তিনি মিডিয়ার সামনে। আমি বলবো স্যার, আপনি একটু পড়ালেখা করুন, আপনি একটু নবীজির বায়োডাটা পড়ুন, ইসলামটা পড়তে শিখুন, তারপরে অভিযোগ করবেন। মিথ্যা অভিযোগ করলে আপনার উপরে খুদার গজব নাজিল হবে। মুসলমান 4-4 বিবিয়া রাখতে হ্যাঁ, শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে। চলুন, স্টেজে প্রথম সারিতে আমরা 4 জন আছি। আগে আমাদের বউগুলো হিসেব করে নিই কটা করে আছে। আব্দুল্লাহ ভাই কটা আপনার? একটাই। আমারও একটাই। কটা হুই আপনার? একটাই। আমাদের দাদরা বলতো দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। একটা দিয়ে ঝামেলা শেষ নেই। আপনারা কেউ বলবেন না, আপনারা বলুন। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর হুকুম নিতে হবে না? হবে না? হ্যাঁ, ওই জন্যে আলেম আর সাধারণ।
আচ্ছা বলুন তো, এরকম ভালো বউ কার আছে রাতের বেলায় বলবে কালকে আমি আর একটা বিয়ে করব, তোমার গালে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? আর আপনি বলছেন যে বিবির ইজাজত নিতে হবে? পৃথিবীর এমন কোনো মেয়ে আছে, এমন কোনো বিবি আছে, যদি বিবির ক্যান্সার হয় আর যদি স্বামী বলে আমি আর একটা বিয়ে করছি, স্ত্রী বলবে আমি মরে যাই তারপরে করবে, তার আগে করো না? ঠিক কি না কথা বলেন? ওই জন্য শরীয়ত হচ্ছে বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারবে। অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আবার একটা করে নেব, তুইও মার খাবি আমিও মার খাবো। ওইখানে বাধা নেই, বাধাটা স্ত্রীর কাছে নেই, বাধাটা যেটা আল্লাহ দিয়েছে, তোমার যদি মনে হয়, দিলেতে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারছি না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, নবীজিকে পাঠিয়েছেন। এই কোরআনের ভেতরে গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে, কতগুলো গুনাহ আসবে, আর সেগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস সর্বক্ষণ সর্ব অবস্থায় রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে কি এসছে? আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছিলেন বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগটাই এসে হাজির হয়েছে, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়েছে। আমি নাম করব না, সরকার অর্ডার দিয়ে দিয়েছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। শুনেলেন হে আমার মুসলমান ভাই, স্বামীর বীর্যকে নিয়ে অন্য মহিলার পেটে ভরে দেওয়া হচ্ছে। তার পেটে নিজের বিবিকে, যাদের টাকা আছে, স্মার্ট রাখার জন্যে, নিজের বিবির পেটের চামড়া ঠিক রাখার জন্যে নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিচ্ছে না, নিজের বীর্য পেট কিনে তাকে 20 লাখ 10 লাখ দেওয়া হচ্ছে, তোমার পেটে আমার বাচ্চা লালিত হবে। সেই বাচ্চাটা তার পেট থেকে পয়দা করা হচ্ছে। এই বাচ্চা শরীয়ত সম্মত হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা শরীয়ত সম্মত, আর কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ থাকবে। কিছু মুসলমান তারা নিজেদিকে স্ট্যান্ডার্ড বলবে, মডেলিং এর যুগ বলবে, আর বলবে আমরা মডেলিং এর যুগে আছি, আর তারা এই হারাম বাচ্চাগুলোকে গ্রহণ করতে চাইবে। মৌলবীদের কথাকে উপেক্ষা করে, কোরআন হাদিসকে না মেনে, তা না হলে শুনেলেন আজকে মুসলমান যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ওপরে চালনে বলা হতো, মুসলমান কোনোদিন নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করতো না, মুসলমান কোনোদিন পহেলা জানুয়ারি পালন করতো না, মুসলমান কোনোদিন 25শে ডিসেম্বর পালন করতো না। অবাক হয়ে যাবেন, আপনি মনে করছেন কেন মুসলমান দিকে বলছি? তারিখটা ছিল 31শে ডিসেম্বর। কত বললাম? 31শে ডিসেম্বর। বিসমিল্লাহ। আমার জলসা ছিল মালদা সুজাপুর, পশ্চিম বাংলার সব থেকে বড় ঈদের নামাজ হয় সুজাপুরে, পাড়াটার নাম গয়েশবাড়ি। এক জায়গায় অতগুলো মুসলিম পশ্চিম বাংলার কোথাও নাই। ভারতে কোথাও আছে নাকি সন্দেহ আছে। মালদা ডিস্ট্রিক্টের সুজাপুরে 2 থেকে 2.5 লাখ বসতি আছে ন মৌজায়। কত বললাম? 2 থেকে 2.5 লাখ বাড়ি আছে গোটা ন মৌজা মিলিয়ে। 1.5 লাখ খালি ঈদের নামাজে মুসল্লি হয়, 1.5 লাখ থেকে 1,75,000 মুসল্লি একটা ঈদগায় নামাজ পড়ে। সুজাপুর ন মৌজা ঈদগায়, ওখানে জলসা শেষ করলাম আমি 11:45-এ, 31শে ডিসেম্বর রাত্রিতে। এখনও 12টা বাজতে আপনার 15 মিনিট না 17 মিনিট বাকি ছিল। গাড়ি ছাড়লাম কালিয়াচক বাস স্ট্যান্ড, হাইওয়ের ওপরে। আমার আসতে সময় লাগলো 13 মিনিট, আর মাত্র 3 মিনিট না 4 মিনিট বাকি আছে 12টা বাজতে। হাই রোড জ্যাম। ড্রাইভারকে বললাম ওভারটেক করে চলো লরিগুলোকে। একবারই গিয়ে যখন সামনে পৌঁছালাম, কয়েকশো মুসলিম যুবক গোটা রোডের ওপরে বোম ফিট করে রেখেছে, তারা পহেলা জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। এটা মুসলমানদের কথা বলছি, কোনো অমুসলিম নাই। কালিয়াচকে বললেই আমাকে গালি দিবে। তারা বোম ফাটালো কয়েক লাখ টাকার পহেলা জানুয়ারি, অথচ মুসলমান। এখানে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এতগুলো মুসলমান বসে আছেন, 100 জনের মধ্যে 90 জন আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? ছেলের 5 বছর বয়স হচ্ছে, আমাদের মারা প্রথম শিক্ষা দিচ্ছে, বলছে বল জানুয়ার মানে জানুয়ারি। কেউ বলেনি বাবা বলো মুহররম, বলো সফর। অথচ মুহররম মাস এত বরকতপূর্ণ মাস,
মুসলমান ছেলেরা যদি বলেন হুজুর যদি 1 জানুয়ারি পালন করে থাকে অসুবিধা কি আছে, আমি অসুবিধাটা বলবো, এত বড় অসুবিধা, এত বড় পাপ, তোমার ছেলে পদভ্রষ্ট হয়ে যাবে, আর তুমি যদি সাপোর্ট করো তুমিও পদভ্রষ্ট হবে। যদি বলেন দলিল দেন, কোরআন খুলেন, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এদের যারা অনুসারী হবে ইহুদি নাসারাদের, তারাও পদভ্রষ্ট। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে কিন্তু নাম পাল্টিয়েছে। বর্তমানে যারা মনে করছেন মেদিনীপুর টাউনে পতিতালয় আছে, তার থেকেও ডেঞ্জার পতিতালয় হচ্ছে সরকার যে পার্কগুলো তৈরি করেছে, সেই পার্কগুলো। কেশপুর বাজারে পার্ক